রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শনিবার পরিদর্শনে এলেন সাংসদ ডক্টর শর্মিলা সরকার। সঙ্গে ছিলেন বিডিও অজয় কুমার দণ্ডপাত, পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায় ও অন্যতম পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল। এদিন সাংসদকে কাছে পেয়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা। স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা খুবই খারাপ বলে অভিযোগ ওঠে। এছাড়াও তাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা এতটাই নিম্নমানের হয়ে গিয়েছে যে সাধারণ মানুষ বর্ধমান হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন। এলাকার সাধারণ মানুষ সহ রোগী এবং রোগীর আত্মীয়রা প্রতিবাদ জানাতে গেলে থানা পুলিশের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। একথা জানালেন ধনঞ্জয় সোম নামে এক রোগীর আত্মীয়। শৌচালয়গুলির অবস্থা এতটাই শোচনীয় যে সেখানে মগ কিংবা বালতি কিছুই নেই। গ্লাসে করে জল তুলে রোগীকে স্নান করাতে বাধ্য হচ্ছেন। এই স্বাস্থ্যকেন্দ্রে বেশিরভাগ রোগ ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন। অথচ স্বাস্থ্যকেন্দ্রের যা অবস্থা তাতে রোগমুক্ত হওয়ার চেয়ে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। একথা জানান রোগীর এক আত্মীয় মৌমিতা কোনার। স্বাস্থ্যকেন্দ্রে রান্না করার ব্যবস্থা থাকলেও রান্না করা হয় না। হোম ডেলিভারি হিসেবে খাবার নেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে। অভিযোগ, সেই খাবারের গুণগত মান এতটাই নিম্নমানের যে খাওয়া যায় না। একথা জানান স্বাস্থ্যকেন্দ্রে আসা সুমনা অধিকারী। বিএমএইচ স্বাস্থ্যকেন্দ্র জুড়ে একচ্ছত্র রাজ চালাচ্ছেন বলেই অভিযোগ করেন সকলে। এ নিয়ে সাংসদের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যে বিডিও এবং বিএমএইচ এর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার। এ বিষয়ে বিএমএইচ তুষারকান্তি বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে কিছু প্রবলেম রয়েছে, অনেক জায়গাতে সমস্যা রয়েছে, সেগুলো আমি দেখে আসলাম, আমরা পরিদর্শন করলাম। তো সেই জায়গাগুলোতে যাতে আর সমস্যা না থাকে সেই দিকটা আমাদেরকে এখন দেখতে হবে। আমি এখানে বিডিও সাহেবও আছেন, ওনার সাথেও কথা বললাম, আমাদের বিএমও স্যার আছেন, ওনার সাথেও কথা বললাম যে কীভাবে এটাকে আরও ভালোভাবে চালানো যায়, পরিষেবা ভালো করা যায়। সেই হিসেবে আজকে থেকে যা আছে, আমি মানে প্রিভিয়াস কথা কিছু বলতে পারবো না, পাস্টের কথা আমি এর মধ্যে তুলছি না, কিন্তু এরপরে ফার্দার যাতে আরও এই হসপিটালটাকে ভালো করে চালানো যায় সেই হিসেবে আমরা পুরোপুরিভাবে দেখবো। বাথরুমে একটা বালতি নেই, ঘরের রুমের কোনো ব্যবস্থা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু নেই, বাড়ি থেকে গ্লাস বাটি আনছি সেটা দিয়ে চান করানো হচ্ছে রুগীকে। সকালে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে, এর আগে করেনি। আজ 3 দিন এসছে, 3 দিনই এরকম অবস্থা দেখছি। এসে ওখানে খাচ্ছে, ওখানে ফেলছে। আমরা পেশেন্ট কি রোগ নিয়ে এসেছে এখানে? হ্যাঁ, পায়খানা বমি, ডায়রিয়া হয়েছে, অথচ অপরিষ্কার করে রেখে দিয়েছে। আরো বেশি রুগীটার রোগ হয়ে যাবে ওই থেকে। আমার পেশেন্টগুলোকে কিনতে হচ্ছে, ডায়রিয়া হয়েছে। মানে এখানকার বিএমএ যে পরিষেবা কেমন? পরিষেবা ভালো না, একদম ভালো না, খারাপ। এইখানে নোংরামি বর্ধমান চলে যাচ্ছে, তো থানায় বলছে, থানা পুলিশকে ডাকছে, ওকে আরেস্ট করো, ওকে ইয়ে করো। কেউ যদি কোনো ব্যক্তি বলতে যাচ্ছে, প্রতিবাদ করে তখন থানা পুলিশ করছে। আজকে আপনাদের সাংসদকে পেয়ে জানালেন সেটা? হ্যাঁ, জানিয়েছি, আমরা জানিয়েছি। কি আশ্বাস দিয়ে গেলেন? আমার জানালাম, স্যারকে জানালাম, একটু কথা বলে। একদম বাজে পেশেন্টের খাবার, মানে একদম খাবার দাবার একদম বাজে। এখানে রান্না বান্না তো হয়ই না, প্লাস উপরন্তু হোম ডেলিভারি খাবার দাবার আনা হয়, যে মুখে দেওয়ার যোগ্য নয়। পেশেন্টের জন্য যে খাবারটা নিয়ে আসে একদম মুখে দেওয়ার যোগ্য নয়। এখানে তো পরিষেবা আছে, রান্না করার পরিষেবা আছে কিন্তু হয় না, হোম ডেলিভারি করে আনা হয়। আর বিএমএইচ কি একচ্ছত্র রাজ চালাচ্ছে বলছেন? একচ্ছত্রই রাজ চালাচ্ছেন উনি। আপনার নাম? আমার নাম সুমনা অধিকারী। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে বিশ্বেশ্বর বাটি। আচ্ছা, এসে যা দেখলেন বা এলাকার মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছে, মানে এখানে ঠিকঠাক পরিষেবা পাওয়া যাচ্ছে না, কি বলবেন? শুনুন, এখানে পরিষেবা যথেষ্ট ভালো, সকলে মিলে দেয়। কারুর যদি কোনো সময় একটু সমস্যা হয়, সে তাকেই সে তিলকে তাল বানিয়ে দেয়। সমস্যাটা এই, আমার এখানে একবার সমস্যা হলো যে ডায়রিয়া ওয়ার্ডে নাকি ফ্যান নেই, প্রচার হয়ে গেল চতুর্দিকে ফ্যান নেই। এডিএম থেকে বিডিও সাহেবকে অর্ডার করলেন ভিজিট করার জন্য, বিডিও সাহেব সঙ্গে সঙ্গে ভিজিটে এলেন, এসে উনি দেখলেন চতুর্দিকে ফ্যান আছে, সব কিছু আছে। পেশেন্টটা তাদের গরমে পশ্চিম দিকে যে রোদের জন্যে সেই ঘরটা একটু গরম হয়েছে বলে তারা একটু সময়ের জন্য বাইরে গিয়ে একটু স্যালাইন নিয়ে হাওয়া খাচ্ছিল, এটা হচ্ছে তাদের বক্তব্য। তা আমরা তো ফ্যান নেই বা কিছু নেই এটা তো নয়। সেটা সঙ্গে সঙ্গে আমি সিএমওই স্যারকেও ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম যে দেখুন স্যার আমাকে কমপ্লেন করছে, আমার ভিডিওগুলো দেখুন। আজকে যেটা আপনার গোটা স্বাস্থ্য কেন্দ্র পার্থিনিয়াম গাছে ভরে গেছে, প্লাস এখানে যে রান্না এখানে হয় না, সেটা বাইরে কিনে আনা হয়। না, এটা মিথ্যা কথা। যাই হোক, মানে সবসময় পেশেন্ট সমান্তরে থাকে না, সেই জন্যে কোনো সময় হয়তো তার কাছাকাছি বাড়ি, সেখান থেকে 2-1 সময় হয়তো আনে,
কিন্তু আমাদের যে কোয়ার্টারটা আছে, একটা কোয়ার্টার রাখা আছে, সেইভাবে রান্নার ভালো পরিষেবার জায়গাটাও নেই। আমার জায়গারই সমস্যা। আমার বিল্ডিংটা হওয়ার জন্য দীর্ঘদিন ধরে হয়ে আটকে রয়েছে। বিল্ডিংটা হলে আমার সব সমস্যার সমাধান হবে, যার জন্য আমরা বিল্ডিংটা করার জন্য আমরা সবসময় সিএমওই স্যারকেও বলেছি, আমি এসডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি, এমএলএ ম্যাডামকে বলেছি, সবাইকে বলা আছে এই বিল্ডিংটা যদি হয়ে যায় তাহলে এই বিভিন্ন সমস্যাগুলোর সমাধান হামেশাই হয়ে যাবে। আর এই প্রধান, জয়েন্ট বিডিও, কর্মাধ্যক্ষ সবাইকে নিয়েই কথা হয়েছে যাতে একটু পরিষ্কারটা করে দেয়। কেন আমার মাত্র 3জন ক্যাবেঞ্জার্স, তারা ভিতরটা পরিষ্কার করতেই তাদের সমস্যাটা এখানে অসুবিধা না, কোনো সুইপার নেই। ঠিক আছে, এবং এখানে একজন ডাক্তার আছে, কি সরকার যে ডাক্তার ইন্দ্রনাথ সরকার, ওনাকে পানিশমেন্ট ট্রান্সফার দিয়েছে। উনি আদ্রাহাটিতে ছিলেন, আদ্রাহাটিতে ওখানে সমস্যা হওয়ার জন্যে সরাসরি স্বাস্থ্য ভবন থেকে ওনার বিরুদ্ধে ইনকোয়ারিতে এসেছিল, তো ওখান থেকে আমার এখানে পানিশমেন্ট ট্রান্সফারের জন্যে দিয়েছেন। ওর কিছুটা আমাদের মানে সঙ্গে বিভিন্ন সময় সমস্যাটা হয়। এবার পেশেন্টও দেখেন, সবই দেখেন, এবার কেউ যে ডাক্তার মানে অসুবিধা হচ্ছে বা পাগল সে তো আমি বলতে পারবো না, সেটা ডিপার্টমেন্টাল ব্যাপার। সিএমওই স্যার নিজে জানেন, তাদের অর্ডারে এখানে এসছেন। ঠিক আছে, এবার সেই হচ্ছে ব্যাপার। এবার আমি তো ওইটা যাচাই করে বলতে পারবো না যে কেউ পাগল কি না, কি হ্যানা তেনা, সেগুলো তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি যথেষ্ট সহানুভূতিশীল এবং যাতে পরিষেবাটা ভালো হয় সব সময়ের জন্য। আপনারা জল বলছেন, এই জলের চিঠি আজ প্রত্যেকটা বিডিও সাহেবকে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও আমি দেখিয়ে দেবো জল জমার পর যা হয়। এই কাজগুলো করার জন্য তো সবসময় আমাকে প্রশাসনের সহযোগিতা করতে হবে। তারা চেঁচামেচি করলে তো শুধু হবে না। আমি কি জানাইনি, আমি কি সহযোগিতা চাইনি? মানে আপনি বলছেন প্রশাসনের ঠিকঠাক সহযোগিতা পাচ্ছেন না? না, তারা করলে অবশ্যই হবে, ওটা তো মিথ্যা কথা না। আমি এক্ষুনি ভিডিও দেখিয়ে দেবো। বিডিও সাহেবকে কদিন আগে পাঠিয়েছি, দেখবেন বিডিও সাহেবকে আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি ভিডিওটা, এই দেখুন। তাহলে এবার বিডিও সাহেব জানলেন, প্রধান সাহেবরা জানলেন, কর্মাধ্যক্ষ সবাই জানলেন, তাহলে জেনে যদি তারা স্টেপটা না নেন তাহলে সেক্ষেত্রে আমি কতটা করতে পারি বলুন? আমার তো সেইভাবে অ্যাভেলেবেল ফান্ড থাকে না, যতটা থাকে আমি তার মধ্যে থেকে ব্যবস্থা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।